অন্যান্য বছরের ন্যায় এবছর 13 ও 14 জানুয়ারি 2 দিন ব্যাপী হতে যাচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী ডম্বু তীর্থমুখ পৌষ সংক্রান্তি মেলা 2025। তার শেষ প্রাক প্রস্তুতি আজ খতিয়ে দেখার জন্য ছুটে যান গোমতী জেলা শাসক তরিত কান্তি চাকমা, করবুক মহকুমা শাসক শ্যামজয় জামাতিয়া, পুলিশ আধিকারিকগণ সহ আরও অন্যান্যরা। এই প্রসঙ্গে গোমতী জিএস নিউজ চ্যানেলকে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন মেলা কমিটির আহ্বায়ক শ্যামজয় জামাতিয়া বলেন, এবছর ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকা বিশেষ কারণে কঠোর হতে যাচ্ছে। এক কথায় সীমান্তে গেট খোলা হবে না, কড়া নির্দেশ দিয়েছেন বিএসএফ জওয়ানদের। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে যেহেতু সম্প্রতি ত্রিপুরায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ডুম্বুর মেলা প্রাঙ্গণ, তারপরেও প্রায় 4 শতাধিকেরও অধিক বিক্রেতাদের জন্য দোকানপাটের ব্যবস্থা করা হয়েছে। বন্টন কাজ শেষ হয়ে গেছে, দোকানিরা নিজ নিজ প্রচেষ্টায় দোকানপাট তোলা শুরু করে দিয়েছেন। গন্ডাছড়া এলাকার তীর্থযাত্রীরা নৌকাপথে আসবেন, তারও ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরার বিভিন্ন ব্লক থেকে তীর্থযাত্রী আসার জন্য গাড়ির ব্যবস্থাও করা হয়েছে। তীর্থযাত্রীদের জন্য অস্থায়ী যাত্রী সেট নির্মাণ, কলাপাতা, লাকড়ি, সামান্য রেশনিং ব্যবস্থা, এছাড়া রয়েছে পানীয় জল, শৌচাগার, প্রস্রাবাগার প্রকৃতির ব্যবস্থা করা হয়েছে। ভিআইপিদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মেলা প্রাঙ্গণে যাতে করে ক্রেতা বিক্রেতা সহ তীর্থযাত্রীদের হেনস্থা বা পকেটমার বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম যাতে না হয়, তার জন্য রয়েছে পুলিশি ব্যবস্থা, রয়েছে মহিলা পুলিশ, রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা। মেলা কমিটির আহ্বায়ক আরও বলেন, বিভিন্ন ডক্টর থেকে দল প্রদর্শনীও থাকছে। সারারাতব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এবছর সব ঠিকঠাক থাকলে পরে মেলার শুভ উদ্ঘাটন হতে যাচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহার হাত ধরে। এছাড়াও উপস্থিত থাকছেন ত্রিপুরা সরকারের বিশিষ্ট মুখ্যমন্ত্রী, মন্ত্রীবর্গগণ সহ বিধায়কগণ। এছাড়া থাকছেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ইএমএমডি গণ সহ আরও অনেকে। তীর্থমুখ থেকে গৌতম শীলের বিশেষ প্রতিবেদন, গোমতী জিএস নিউজ। মেলা কমিটির আহ্বায়ক তথা করবুক মহকুমা শাসক শ্যামজয় জামাতিয়া আরও বলেন, স্যার 13-14 জানুয়ারি 2 দিন ব্যাপী ত্রিপুরার ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা তীর্থমুখ ডম্বুর প্রাঙ্গণে হতে যাচ্ছে। আপনারা এই প্রাক প্রস্তুতিটা কেমনভাবে আপনারা শুরু করে, কতটুকু বাকি আছে, আর এই মেলার শুভ উদ্বোধন কি করছেন কাইন্ডলি? ধন্যবাদ মিডিয়া চ্যানেল আপনাকে। তো আমরা এই ঐতিহ্যবাহী তীর্থমুখ মেলা সুন্দরভাবে, সুস্থভাবে এবং বিপিটিং ম্যানারে করার জন্য দুইবার আমরা প্রস্তুতি মিটিং করে নিয়েছি। একটা হলো ফার্স্ট প্রিপারেটরি মিটিং, আর সেকেন্ড হইল রিভিউ মিটিং। আমরা 4 তারিখ জানুয়ারিতে করেছি। এখানে আমরা সব বিষয়ে খুব থরলি সমস্ত ডিপার্টমেন্টের যারা অফিসার রয়েছেন এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন ওনাদের সাথে এবং লোকাল পিপল যারা রয়েছেন ওনাদের সাথে আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে আমরা এই মেলাটাকে সার্থক রূপে, সুন্দর রূপে এবং বিপিটি মেলারে কমপ্লিশন করা যায়। তো এর মধ্যে আমরা বিএসএফের যারা অফিসার রয়েছেন ওনাদেরকেও আমন্ত্রণ করেছি। শুধুমাত্র ত্রিপুরা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসাররাই নয়, পুলিশ প্রশাসনের অফিসাররাই নয়। তো এখানে ডিএম স্যারে ক্লিয়ারলি ওনাদেরকে বলেছেন যে এইবার এই মেলার মধ্যে বাইরে থেকে কোনো মতেই আসতে দেওয়া হবে না। বিএসএফ অফিসারদেরকে উনি ক্লিয়ারলি বলেছেন এবং পুলিশদেরকে দেখার জন্য ক্লিয়ারলি বলেছেন। এবং এই বিষয়ে শুধু এটাই নয়, আমি এবং এসডিপিও করবুক সাহেব একবার 6 তারিখে যে বিএসএফ অফিসাররা আছিলেন তারা খুবই নতুন, ওনাদের সাথেও আমরা আলোচনা করেছি। তো এইবার আমরা আমাদের এখানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকছেন আমাদের ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং অন্যান্য মিনিস্টাররা রয়েছেন এবং মাননীয় এমএলএরা রয়েছেন এবং এখানে অনারেবল ইএমরাও রয়েছেন। তো জনপ্রতিনিধি অন্যান্য রয়েছেন। এখানে পৌরোহিত্য করবেন, সভাপতিত্ব করবেন অন্যান্য বছরের মতোই করবুকের মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয়। তো আমরা এই বছরে অ্যাজ পার ডিসিশন অফ দি
মেলা কমিটি এই বছরে প্রথম শুরু করেছিলাম যে লটারির মাধ্যমে যারা যারা দোকান করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, তাদেরকে স্টল এলোকেশন বা বিটি এলোকেশন আমরা লটারির মাধ্যমে করেছি। আমরা দরখাস্ত রিসিভ করেছি 20 তারিখ ডিসেম্বর থেকে 2 তারিখ জানুয়ারি পর্যন্ত। 3 তারিখে আমরা লটারি সম্পন্ন করেছি, খুব সুন্দরভাবে হয়েছে এবং এই ক্ষেত্রে কোনো রকম জট ঝামেলা কোনো কিছুই ছিল না। এবং আমরা 8 তারিখে মেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক যারা যারা লটারিটি পেয়েছেন ওনাদেরকে আমরা ওনাদের যে স্ব দোকান বন্টন করে দিয়েছি। ওনারা সবাই ওনাদের মতো করে নিজের মতো করে নিজেদের খরচে এখানে দোকানপাট তুলবেন এবং 29টা দোকান ওনাদেরকে দিতে পেরেছি অ্যালোকেট করে। তো খুব সুন্দরভাবে আমরা আশা করতেছি এবং শুধু তাই নয়, এই বছরে বন্যার কারণে এখানে অনেকটা ডেব্রিস এসেছিল, এটিকে আমরা সুন্দরভাবে সরিয়ে যে মেলার মাত্রা আগে থেকেও বড় হয়েছে এবং এখানে আমরা দেখতে পাইব যে ডিপার্টমেন্টাল স্টল, ডিপার্টমেন্ট কি কাজ, কতটা স্টল থাকছে স্যার এবার? ডিপার্টমেন্টাল স্টল সব মিলিয়ে 20টা থাকতেছে। এবারকার সিসি ক্যামেরার ব্যবস্থা আছে কিনা? সিসি ক্যামেরার ব্যবস্থা যথেষ্ট পরিমাণে থাকবো। শুধু এইটাই নয়, ড্রোন দিয়েও আমরা করার জন্য পুলিশ ওই দিন মেলা কমিটির কাছে বলেছিলেন। তো অ্যাকর্ডিংলি ড্রোন ক্যামেরাও হবে। আর নৌকা দিয়ে আমাদের এখানে যারা গন্ডাছড়া থেকে পিলগ্রিমেজ বা তীর্থযাত্রী যারা আছেন ওনারা নৌকা দিয়ে আসেন। যে মিটিংয়ের মধ্যে কথা হচ্ছিল যে গত বছরে কোনো জায়গাতে কিছু ছোট ঝামেলা হয়, রেট নিয়ে, তারপরে এই এখানে স্টেশন নিয়ে। তো আমরা এই ক্ষেত্রেও নতুন বাজারের ওসি এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং নৌকা এখানে একটা কমিটি আছে, ওনাদের মধ্যে আমরা মিটিং করেছি যাতে করে রেট নিয়ে জট ঝামেলা না হয়, তারপরে যাত্রী পরিবহন করতে যাইয়া যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়, এটা নিয়েও আমরা আলোচনা করেছি। মেলাটা খুব সুন্দর সুস্থভাবে আমরা করতে পারবো এবং এই ক্ষেত্রে মেলাটাকে সার্থক রূপ দেওয়ার জন্য, মেলাটা সুস্থ সুন্দরভাবে এবং বিপিটি ম্যানারে করার জন্য সমস্ত ডিপার্টমেন্ট, পুলিশ প্রশাসন এবং যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, লোকাল পিপল রয়েছেন, সমস্ত স্তরের পত্র